আসসালামু আলাইকুম ইব্রান। আবারও আপনাদের মাঝে আমার স্পেশাল একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। স্পেশাল রান্নার ভিডিও এই জন্য আসছে কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনাদের জন্য আমি যেটা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আপনাদেরকে খাওয়াইতে না পারি, অবশ্যই দেখা দিতে পারবো আপনারা এইভাবে করে রান্না করতেই পারেন। তো আমি আজকে রান্না করব ব্রয়লার চিকেন দিয়ে পোলাও বিরিয়ানি। মানে তো কীভাবে করি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো আমি অনেকটা যদি স্কিপ করি আপনারা ভালো করে দেখবেন, বলতে যদি স্কিপ করি আপনারা একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ পারবেন, আপনারাও করতে পারবেন। আর যারা জানেন তাদের তো কথাই না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা আপলোড করা। তো যারা নতুন তারাও দেখবেন, জানেন না তারাও দেখবেন, যারা জানেন না তারাও জানেন তারাও দেখবেন। আর আমার কথার ভিতরে ভুল দেখতে হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ইউটিউবে আমি অনেক কিছু বুঝি না, যার কারণে আমি ফেসবুক বলেন ইউটিউব বলেন তেমন একটা বুঝি না। সবাই আমাকে শিখে পড়াই এগিয়ে নেবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। তো আমি এখন প্রথমে ব্রয়লার চিকেনটাকে ধুয়ে কেটে, এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন ছিল, তো আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল দিলাম, মানে এটা চিনি গুঁড়া চাল। তো এখানে আমি দিয়ে দিলাম ব্রয়লার চিকেনটার ভিতরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর টক দই। টক দইটা আমার নিজের হাতে বানাই ফেললাম, তো আমি এগুলো দিয়ে মেখে রাখলাম। এদিক দিয়ে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু বেরেস্তা হওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ হালকা রেখে দিলাম, এটা কাজে লাগবে পরবর্তীতে। তো এখানে আমি আবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলায় তেজপাতা, এলাচি, দারচিনি, লং। তো এগুলো একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু হালকা লাল মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া, ধনে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং টেস্টি মশলা দিয়ে দিলাম। এখান থেকে আবার দিয়ে দিলাম গরম মশলা। এখানে তো অনেক কিছু আপনারা জানেন, জয়ফল সব কিছুই থাকে। সব কিছু দেওয়ার পরে এদিক দিয়ে আবার দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা আমি 2 চা চামচের মতো উঁচু দিয়ে দিলাম। তো অনেকে আবার বাদাম বাটা খেতে পছন্দ করেন না, আবার আপনাদের ভাইয়া তো অনেকটা পছন্দ করেন, তো আমি দিলাম। তো অবশ্যই খেতে কিন্তু অনেক ভালো লাগলো। তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই, এরপর আর পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি রান্নাটা সেরে নেব। তো এখানে আমি মাংসের ভিতরে আর পানি দেওয়ার প্রয়োজন নাই, মিডিয়াম মাছে এখন রান্নাটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন ওখান থেকে কিন্তু ব্রয়লার চিকেন থেকে পানি বের হয়ে গেল। তো এখান থেকে আস্তে আস্তে হচ্ছে। আর একদিকে আমি চাল নিয়ে নিলাম, এখানে 1 কেজি পরিমাণ চাল নিলাম। তো উপর দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আপনারা পেস্ট করে দিতে পারবেন, আমার পেস্ট করি না, আসলে এটা আমার ফ্রিজে ছিল। আর ফ্রিজের টমেটোগুলো বের করলে দেখা যায় কি একদম আপনি যখন কুচি করতে লাগবেন এটা ব্লেন্ডার করার মতন হয়ে যায়। তো আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন যখন দেখতেছি যে মাংসটা হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে, তো একটা বাটির সাথে নিয়ে নিলাম, বাটি কিংবা কিছু একটা সাথে নিয়ে নিলে হয়ে যাবে। তারপর বাকি কিছু হালকা মশলা এবং তেল ছিল, ওই তেলের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা আলাদাভাবেও রান্না করতে পারেন, পোলাওটা আলাদাভাবে করতে পারেন। তো আমি আসলে আমার বাসায় আপনাদের ভাইয়া অনেক দিন, আজকে বিগত 15-20 দিন অসুস্থ। আমার বাসায় সবাই অসুস্থ মোটামুটি, তবে আলহামদুলিল্লাহ সবাই যতটুকু সুস্থ হয়েছে। আপনাদের ভাইয়া একেবারে সুস্থ হয়নি, ও অসুস্থর জন্য একটু দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া চাই। আসলে একটা পরিবারের মধ্যে একটা হাজব্যান্ড সব কিছু, তো আমার কাছে সেরকম। তো এরপর আর একটু লবণটা আমি টেস্ট করলাম, একটু লবণ দিলাম। লবণটা একটু সাবধানে দেবেন, কারণ ব্রয়লার চিকেন যখন মাখানোর সময় আমি লবণ দিলাম, একটু কষানোর সময়ও লবণ দিলাম। লবণটা একটু সাবধানে দিতে হবে অবশ্যই, 100% সাবধানে দিবেন। এরপর দেখতে দেখতে পোলাও হতে বেশি সময় লাগে না। পানিটা শুকানো যাওয়ার পরে তাওয়ার উপরে বসা দিলাম, তাওয়ার উপরে বসা দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যেহেতু ঘি দিলে তো জানেন ঘির ফ্লেভারটা কিন্তু অসাধারণ দুর্দান্ত হয়। এরপর আমি এখন উপর দিয়ে পোলাওটা একদম সমান করে দিচ্ছি প্রথমে, তারপর উপর দিয়ে একে একে মাংসগুলো ছড়িয়ে দেব। তো আসলে মানুষ কখন কী খেতে মন চায় সেটা আল্লাহ ভালো জানে, মানুষের রিজিকের ব্যাপার।
করবো না ভাবছিলাম, আসলে মন ভালো ছিল না, তারপরে করে ফেললাম। তারপর উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এটা ঝালের জন্য দিচ্ছি না, একটু ফ্লেভার এবং দেখতে সুন্দর রাখার জন্য। এরপর আগে থেকে পেঁয়াজ, যে পেঁয়াজটা ছিল সেটা আমি উপর দিয়ে ছেড়ে দিচ্ছি, একটু কেটে দিব। ব্যাস হয়ে গেল আমার রান্না। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। সবাই একটু সাপোর্ট করবেন, ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করবেন। যদি শেয়ার করেন আমি বেশি খুশি হব, একটু শেয়ার করবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমার জন্য দোয়া করবেন। বিশ্বাস করেন আমি সবার কাছে দোয়া ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আছে বলে আমি এতটুকু আসতে পারছি। তো এখন খেতে বসে যাচ্ছি, সবাইকে নিয়ে বসে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক ফ্লেভারটা ভালো আসছে, খেতে ভালো লাগছে, সবাইকে নিয়ে খেলাম। এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।